আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবু কেন এক নয় হে মুসলমান, এক হও করি আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলো সৃষ্টি করে মানুষগুলোকে চলার জন্য সুন্দর একটি পথ নির্দেশনা দিয়েছেন, একটি গাইডলাইন্স দিয়েছেন, একটি সংবিধান দিয়েছেন। ওই সংবিধানের নাম কি জোরে বলেন? আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে এই কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি কোন পথে চলবে, মানব জাতি কিভাবে জীবন পরিচালনা করবে, মানব জাতি কিভাবে সমাজ পরিচালনা করবে, মানব জাতি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সব কিছু এই কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানব জাতি কিভাবে তার রবকে স্বীকার করবে ওই কথাটুকু স্পষ্টতার সাথে জবাব দিয়ে তিনি বলেছেন, আজকে আমার আলোচনার বিষয় হলো আত-তাওহীদ। আলোচনার বিষয় কি বলেন সবাই? তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ। আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো শরীক নাই এ কথা বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছুর শ্রেষ্ঠ শক্তির অধিকারী এই কথা বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আল্লাহ এক ছাড়া অন্য কেহ নেই এই কথা, স্বাধীন সার্বভৌমত্বের মালিক এক আল্লাহ এই কথা প্রত্যেকটি মানুষ পরিপূর্ণভাবে বিশ্বাস করা। এই বিশ্বাস করে নিজের জীবনকে পরিচালনা করার নামই হলো তাওহীদ। কিসের নাম? তাওহীদ। আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েই জীবনের সব ক্ষেত্রে ওই আল্লাহকে এক রব হিসাবে মানতে হবে। কয় রব? বর্তমান পৃথিবীর মানুষগুলোর মধ্যে যদি আমরা একটু দেখি, মানুষ মসজিদে আল্লাহকে মানে, নামাজের মধ্যে আল্লাহকে মানে, সমাজের মধ্যে আল্লাহর হুকুম মানতে রাজি নয়, এরকম মানুষ মনে নোয়াখালী অঞ্চলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা 163 নম্বর আয়াতে তিনি তার পরিচয় দিয়ে তাওহীদের প্রকাশ করেছেন। তিনি বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহু আকবার। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষরা শুনুন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একক সত্তা, একক মালিক, একক প্রভু, একক সৃষ্টিকর্তা। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, বাংলাদেশের 18 কোটি মানুষ, সব মানুষ এক আল্লাহ বিশ্বাসী। মসজিদে কার হুকুম? কথা কয় না। মসজিদে কার হুকুম মানব? পরিবারে কার হুকুম মানব? সমাজে কার হুকুম মানব? রাষ্ট্রে কার হুকুম মানব? এই স্বাধীন সার্বভৌমত্ব পৃথিবীর সব কিছু শক্তি, সব কিছুর একমাত্র মালিককে ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় এভাবে দিয়েছেন, বান্দারা শুনো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। তোমাদের ইলাহ তো একজন, তোমাদের মালিক তো একজন, তোমাদের রব একজন, সৃষ্টিকর্তা একজন। ইলাহু ওয়াহিদ লা ইলাহা, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই।
তিনি ছাড়া তোমাদের কোনো মালিক নেই, তিনি ছাড়া তোমাদের কোনো সৃষ্টিকর্তা নেই, তিনি ছাড়া তোমাদেরকে কেউ পালনেওয়ালা নেই, তিনি ছাড়া তোমাদের কেউ রিজিক দাতা নেই, হায়াত দাতা নাই, মওত দাতা নাই। এই কথা সবাই বিশ্বাস করেন কিনা? কাছে আল্লাহ ছাড়া কেউ আছে? তিনি তার পরিচয় দিয়ে বলছেন, লা ইলাহা ইল্লাহু রাহমানুর রাহিম। ও বান্দারা রে, তোমরা যে সমস্ত মানুষগুলো আমাকে এক রব হিসাবে মেনে নিবে, জীবনের সব ক্ষেত্রে, জীবনের প্রতিটি পদক্ষেপে, জীবনের প্রত্যেকটি কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একক সত্তা হিসাবে মেনে নেবে, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা নেই, কারো কাছে মাথা নত করবে না, কারো কাছে সাহায্য কামনা করবে না, কারো কাছে দুনিয়ার কোনো কিছুর জন্য তোমরা ধর্ণা দেবে না, আমি আল্লাহ তাদের জন্য। তিনি তার পরিচয় দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাহু রাহমানুর রাহিম। আমি আল্লাহ তোমাদের জন্য অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, দুনিয়ার সব ক্ষেত্রে কাকে মানতে হবে? এক আল্লাহ মানতে হবে, আল্লাহকে নয়, এক আল্লাহকে। কয়জন আল্লাহ আমাদের? এক আল্লাহর হুকুম মানতে হবে, এক আল্লাহর গোলামি, এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর জন্য নিজের জীবন মরণ সব কিছু উজাড় করে দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব ক্ষেত্রে প্রশংসা পাওয়ার যোগ্যকে। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সর্বপ্রথম যে সূরা, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা, দুনিয়ার সব ক্ষেত্রে আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো। কার গোলামি করতে হবে? শুধু মসজিদে নয়, সব জায়গায়। পৃথিবীর সব কিছু রাজত্ব একমাত্র কার কাছে? এই জন্য আল্লাহকে যদি মসজিদে সেবা করে, এক আল্লাহর ইবাদত যদি শুধু মসজিদে করে, বাহিরে গিয়ে অন্য নেতা নেত্রীর খুশি করে, এরকম মানুষ মনে নোয়াখালী অঞ্চলে নাই। যে বান্দা মসজিদে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তিনি বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিয়ত বাঁধার আগে এভাবে এই দোয়াটা পড়েন না? আপনারা পড়েন না? সেই বান্দা নামাজের মধ্যে পশ্চিম দিকে কাবার দিকে ফিরে নিজেকে কান ধরে তওবার মধ্যে আল্লাহর কাছে স্বীকার করে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মালিক নেই, তুমি ছাড়া আমার কোনো প্রভু নেই, তুমি ছাড়া আমার কোনো সৃষ্টিকর্তা নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সব কিছু শ্রেষ্ঠত্ব আল্লাহ তোমার জন্য। কার জন্য? নামাজের মধ্যে স্বীকার করে না? করে না? স্বীকার করে। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমার সাথে পৃথিবীর কারো শক্তি নেই, কারো শরীক নেই, তুমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর আর কেউ হতে পারে না। নামাজের মধ্যে পৃথিবীর সব মুসলিম এই সূরা ফাতিহা পড়ে, কারণ লা সালাতা বিগায়রিল ফাতিহা, ফাতিহা সূরা ব্যতীত কোনো নামাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাধ্য করে দিয়েছেন, বান্দারা মসজিদে যখন এসেছো, নামাজের মধ্যে আমি আল্লাহর প্রশংসা করা পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত আনুগত্য, সমস্ত দাসত্ব, সমস্ত শ্রেষ্ঠত্ব, সমস্ত সার্বভৌমত্ব
এক আল্লাহর জন্য। কার জন্য? এক আল্লাহর জন্য। তিনি তার পরিচয় দিয়ে বলেন রব্বিল আলামিন, আমি আল্লাহ তোমাদের এমন রব। রব বলে যিনি লালন পালন করেন। আমাদের লালন পালন করে কে? আরো জোরে বলেন কে? আমাদের খাবারের ফয়সালা করে কে? আমাদের রিজিকের ফয়সালা করে কে? আমাদেরকে সৃষ্টি করলেন কে? এই জন্য দুনিয়ার সব ক্ষেত্রে প্রশংসা আদায় করতে হবে কার? আমার ভাইয়েরাম, এই দুনিয়ার মানুষের মধ্যে এমন কোন মানুষ রয়েছে আল্লাহর দেওয়া জমিনের মধ্যে বসবাস করে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ হয়ে আল্লাহর বিরুদ্ধে নাফরমানি করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, স্লোগান দেয়, এরকম মানুষ মনে নোয়াখালীতে নাই? অথচ একটু যদি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা আমার প্রশংসা করো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু আমার হাতে রাজত্ব, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের লালন পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, শুধু আমাদের নয়, সমগ্র বিশ্ব জগতের একমাত্র স্রষ্টা, একমাত্র রব, তিনি কে? সুতরাং জীবনের সব ক্ষেত্রে গোলামি করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? প্রশংসা আদায় করতে হবে কার জন্য? ওই আল্লাহর জন্য। একবার বলছি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সেই বান্দাগুলো নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলেন, কার প্রশংসা করে? কেরাত পড়ে কার প্রশংসা করে? একজন নামাজ যখন রুকুতে যায় তখন আবার বলছে আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি দুনিয়ার কাউকে মানি না, দুনিয়ার কাউকে আমি বড় মনে করি না, একজনকে মানি, তিনি কে? আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ বড়, পৃথিবীর সব কিছুর শ্রেষ্ঠ হলো আল্লাহ।